তো মেয়েকে বললাম দুধ মুড়ি খেতে। এখানে দুধ আছে, দুধটা গরম করে রাখলাম। দুধ মুড়ি খেতে বললাম, ও দুধ মুড়ি খাবে না, ও ম্যাগিই খাবে। তাই জন্য ওকে ম্যাগি করে দিচ্ছি। আর ঘরে কিন্তু কারেন্ট নেই, মোবাইলের লাইট দিয়ে দেখে দেখে রান্না করছি। কারেন্ট নাই, তোর ফ্যান কই রাখছিস? কারেন্ট নাই এখন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। গরমে বুঝতেই পারছো খুব একটা ভালো নেই। কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে, তাই ছাদে একটু একটু কিন্তু জল জমে গেছে। আর আমরা ছাদে আসলাম, ওর বাবা এসেছে, তাই জন্য ওর বাবা 4-5 দিন থাকার পরে কিন্তু চলে গেছিলো কলকাতায়। তারপরে একদিনের জন্য গিয়েছে, আজকে আবার সকালবেলা নেমেছে ট্রেন থেকে। তো ফোন করলো, চলেই আসছে। তো আমি আর আনভি দেখো ছাদে এসেছি, আনভি ওর বাবাকে দেখবে সেই জন্য। তো ছাদে জল জমেছে, তো পিছলে পিছলে হয়েছে ছাদটা। মেয়েকে বলছিলাম আস্তে করে আর কি দৌড়াতে, কিন্তু ও সেই দৌড়াদৌড়ি করছে। এখন বৃষ্টির দিনে ছাদে আসতেই ভয় লাগে। ওই যে ওর বাবা দেখো নামলো এখনই টোটোর থেকে, আর মেয়ে এক দৌড় দিয়ে দিল ওর বাবার কাছে যাওয়ার জন্য। তো চলো এখন নিচে নামবো, ওর বাবা এসে গেছে। স্কুল আছে কিন্তু স্কুল। তো সকালবেলা সমস্ত আমার সকালে আর কি যা যা খাওয়া দাওয়া আর কি সেসব সেরে নিয়েছি। আর ওর বাবা বলছিল আমি কিছু খাবো না, ও ওখান থেকে পরোটা খেয়ে আসছে, এখনই আর কি পরোটা খেয়ে আসলো বাজার থেকে। তো সেই জন্য আর কি এখন আর ওর বাবার জন্য কিছু করব না, ভাতই একবারে উঠিয়ে দিব। স্কুলে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা যেহেতু এসেই গেছে, তো ওর বাবা বলছে আমি নিয়ে যাচ্ছি। ভালোই হলো, আমাকে আর যেতে হবে না। এত গরমে না স্কুল একবার নিয়ে যাওয়া, তারপরে এসে রান্নাবান্না করে আবার আনতে যেতে লাগে, খুবই পরিশ্রম হয় আর কি এত গরমে। ওর বাবা থাকলে পরে গাড়িতে করে নিয়ে যায়, বাইকে, তো সুবিধা হয় আর কি একটা, সেই জন্য। তো যাই হোক, এখন ওকে স্কুল রেডি করাতে হবে। তো এখন কটা বাজে? এখন মনে হয় 10টার মতো বাজে। ওর স্কুলের ক্লাস শুরু হয় 11টার দিকে, তো একটু লেট করে বেরোলেও হবে। তো বাড়িতে হাজব্যান্ড না থাকলে এই একটা অসুবিধা, রান্নাবান্না করে আবার মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা করা, মানে খুবই অসুবিধা হয়। ভালো লাগলেও যেতে হয়, না লাগলেও যেতে হয়, কিছু করার নেই। তো যে কয়েকদিন ওর বাবা থাকে আমার একটু আরাম হয় আর কি, শুধু রান্নাবান্না করলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না, কারণ বাইরে বেরোতে হয় না। তাছাড়া তো না হলে ওর বাবা না থাকলে আমাকে বাইরে বাজারও করতে হয়। তো এদিকে দেখো ওর বাবা কিন্তু আনভিকে স্কুলে রেখে আবার চলেও এসছে, আর মাংস নিয়ে এসছে, তার সঙ্গে শশা নিয়ে এসছে। তা গরম যেহেতু, গরমে একটু শশাটা খেলে ভালো হয়। আর এইদিকে আমি ভাত উঠিয়ে দিয়েছি, ডাল, বেশি কিছু রান্না করব না যেহেতু গরম। ডাল করব, মাংস করব, আর হচ্ছে পাঁপড় ঠাপড় কিছু একটা ভাজবো। তো ওইদিকে আবার দিদিমা ফোন করেছে, ও আসবে, দিদিমা আসবে ওর বোনের বাড়িতে। তো এখানে বাজারে পাশেই দিদিমার বোনের বাড়ি, একটু দরকারে আসবে, তা আমাদের এদিকেও ঢুকবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্না উঠিয়ে দিলাম, আসলে পরে খেতে পাবে।
এই যে দেখো দিদিমা চলে আসছে, আর দিদিমা কি কি নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি। তো এটাকে না আমরা কাঙ্গা মরুচ বলি, মানে এটা কিন্তু একটা লঙ্কা, এর কিন্তু ভীষণ ঝাল। একটা হলে একটার মানে অর্ধেকও খাওয়া যায় না, এতটাই ঝাল। এর সেন্টটা কিন্তু ভীষণই সুন্দর একটা সেন্ট, তো সেন্টটা দিয়েই আর কি ভালো খাওয়া হয়। তো আমার দিদিমার বোনের বাড়িতে এই লঙ্কাগুলো হয়েছে, তো দিদিমার বোন আর কি ছিঁড়ে দিয়েছে দিদিমাকে অনেকগুলো, তো সেখান থেকে আমাকে দেখো দিয়েছে। তো আমি দিদিমাকে বলছিলাম এতগুলো লঙ্কা কেন নিয়ে আসছো, আমি তো খেতেই পারবো না, যে ঝাল। তো সেই জন্য আর কি দিদিমাকে দুটো দিয়ে দিব, আর আমি দুটো রাখবো, এতগুলো আমরা খেতেও পাবো না। আর এদিকে আমি দিদিমা দেখো নিয়ে আসছে আমাদের জন্য, মেয়ের জন্য এই যে কি বলে মালাই গাড়ি আর কি নিয়ে আসছে, তারপরে পান সুপারিও নিয়ে আসছে। দিদিমা যেহেতু সুপারি খায়, আমিও খাই, কিন্তু তাও আর কি নিয়ে আসছে, পান নিয়ে আসছে, সুপারি নিয়ে আসছে, এই যে দেখো মিষ্টি, আর তার সঙ্গে লঙ্কাগুলো নিয়ে আসছে। তো আমার ভাত আর ডালটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এদিকে আমি মাংসর জন্য আর কি পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিচ্ছি। মাংস আর পাঁপড় ভাজা করব, করলেই আর কি আমাদের হয়ে যাবে। কার দিনের মধ্যে দিয়ে করো। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে মাংসটা অতটা ঝোল করিনি, একটু কষা কষা করেছি, কারণ ডাল আছে। তো মেয়ের জন্য আলাদা করে রেখেছি, ও ঝাল খায় না। আর ডাল, পাঁপড় ভাজা, তো সমস্ত কিছু কমপ্লিট। মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, তো স্কুল থেকে আসলেই পরে খাওয়া হবে। আর এই টেবিলটা একটু পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু রান্না করে এই টেবিলেই রাখতে হয়, কারণ আর জায়গা নেই। তো সেই জন্য টেবিলের উপরেই রান্না করে সমস্ত এটা ওটা রাখি আর কি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে পরিষ্কার করে নিই। রান্না করার পর খুবই গরম লাগলো, তারপরে দেখো বাইরে একটু এসে বসলাম চেয়ারে হাওয়া খাওয়ার জন্য। তো এই দিকে এই ফাঁকা জায়গাটা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে, আর এখন একটু হাওয়া আসছে, তো সেই জন্য একটু বসলাম হাওয়া খাওয়ার জন্য। আর গরমে রান্নাবান্না করা মানে রান্না করার পরে এতটাই মানে খারাপ লাগে কি বলবো। তো দেখো এদিকে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, ওর বাবা নিয়ে আসলো স্কুল থেকে, আর এসেই ও তো একদম অবাক হয়ে গেছে, ওর জেঠিমণি এসছে। কেউ যদি আসে মেয়ে ভীষণই খুশি হয়, কারণ একা একা থাকে সবসময় আমার সঙ্গে। তো সেই জন্য আর কি কেউ আসলেই ও মানে একদম সেই সবথেকে খুশি আর কি ও হয়। কেউ আসলে একা একা থাকলে, অনেকে আসলে কিন্তু আনন্দটা আলাদাই রাখে, কিন্তু বাচ্চাদের খুশিটা অন্যরকম। তো যাই হোক, এখন আর কি মেয়ে আসলো, ও ড্রেস ট্রেস চেঞ্জ করবে, করার পরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে একদম সমস্ত কিছু ধুয়ে মুছে ঘর ঠর মুছে পরিষ্কার করে স্নানও করে নিয়েছি। তারপরে দেখো দিদিমা বিকেল, এখন প্রায় আরেকটু পরে সন্ধে হয়ে যাবে। তো দিদিমা অনেকক্ষণ বিকেলবেলা রেস্ট করলো খাওয়ার পরে, তো যাওয়ার আগে চা করে দিলাম, চা খেলো। তো এখন চলে যাচ্ছে। দিদিমা আর দাদু আর কি দুজনেই বয়স্ক, তো সেই জন্য আর কি দাদুকে যেহেতু রেখে আসছে, তো দিদিমা এখানে থাকবে, দাদু ওখানে একা একা থাকবে, বয়স্ক মানুষ। তো সেই জন্য দিদিমা থাকতে চাচ্ছিল না। তো জোরও করলাম না বেশি, যেহেতু দাদু বাড়িতে একা থাকবে, সেই জন্য আর কি ওর বাবা দেখো এখন রেখে আসছে বাইকে করে। আর আমরা ছাদের উপরে আসলাম দেখার জন্য। মেয়ে কিন্তু ওর জেঠিমণিকে রাখার জন্য খুবই বায়না করছিল, থাকার জন্য আর কি, কিন্তু পরে বোঝালাম মেয়েকে যে জেঠুমণি বাড়িতে একা আছে, শরীর খারাপ, কি করে থাকবে। তারপরে মেয়ে বুঝলো, তারপরে বললো ঠিক আছে তাহলে যাও। তো এখন একটু ছাদের উপরে হাওয়া খাবো, তারপরে রুমে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি।